আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দেখুন বানিয়েছি মজাদার পাটিসাপটা পিঠা। শীতের মৌসুমে পিঠাপুলি কিন্তু চলতেই থাকে। তো আমার বাসায়ও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এখানে আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আসলে যখন আমি এই ডোটা করেছি তখন আমার ভিডিও করার মতো ওরকম সিচুয়েশান ছিল না, এজন্য ভিডিও করতে পারিনি। আমি এই ডোতে মিশিয়েছি চালের গুঁড়ি ২ কাপ, হাফ কাপ আমি নিয়েছি ময়দা এবং একটা ডিম ফেটে নিয়েছি আর নিয়েছি নরমাল পানি। তো এই সব কিছু মিলিয়ে ভালো একটা মিডিয়াম ঘনত্বের একটা ডো করে নিয়েছি। ডোটা কিন্তু বেশি ঘন না, দেখেই বুঝতে পারবেন আপনারা। একটু পাতলা টাইপের। তো এই ডোটা করার পরে এটা কিন্তু চিতই পিঠার থেকে একটু ঘন হবে ডোটা। আর আমি খিরসার জন্য এখানে তৈরি করে নিয়েছি গুঁড়া দুধ এবং গরুর দুধ ভালো করে জাল দিয়ে এখানে ২ টেবিল চামচ আমি চালের গুঁড়ি দিয়েছি। আর দিয়েছি চিনি স্বাদমতো। এবং আপনারা চাইলে এখানে হালকা একটু লবণও দিতে পারেন। মুখের টেস্টটা আর কি ভালো আসবে সেটাতে, মিষ্টির টেস্টটা আর কি এনহ্যান্স হয়। তো আর আমি এখানে দিয়েছি এলাচ এবং দারুচিনি আর তেজপাতা, যেটা খিরসাটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওই মশলাগুলো উঠিয়ে নিয়েছি। তো আমার এই যে খিরসাটা যখন একটু পাতলা থাকবে তখনই আমরা উঠিয়ে নিব, কারণ খিরসা কিন্তু ঠান্ডা হতে হতে বেশ ঘন হয়ে যায়। তো আপনি যদি ঘন করে এটা উঠাতে চান তাহলে এটা দেখবেন আরও বেশি টাইট হয়ে যাবে। তো এজন্য একটু পাতলা থাকতে থাকতে এটা উঠিয়ে নিতে হবে। এই যে আমি পাটিসাপটার দেখেন ডোটা দেওয়ার পরে এখানে আমি কোনো তেল ব্রাশ করি নাই। আমি ননস্টিকি প্যান নিয়েছি। আপনারা চাইলে যে নরমাল যে ফ্রাই প্যান সেটাও নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটু তাপ দিয়ে এবং ননস্টিকের মতো যেন সাথে সাথে উঠে যায় এরকম পজিশন তৈরি করে নিতে হবে। তারপরে আমি ডোটা দিয়ে এই যে একটু হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে এটাকে একটা ওভাল শেপের মতো দেওয়ার চেষ্টা করছি এবং তারপরে একটু হয়ে যাওয়ার পরে সিদ্ধ যখন যেন ভিতরটা হয়ে যায় এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো খিরসা, যার যেমন পছন্দ। এখানে কেউ সুজিও দেয়, কেউ খিরসা দেয়, আসলে এটা টেস্টের উপর ডিপেন্ড করে। আর আমি যেহেতু এখনও ভালো মানের গুড় পাইনি তাই এটা আমি চিনি দিয়েই তৈরি করেছি। আপনাদের যদি ভালো মানের গুড় ঘরে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভিতরে খিরসাটা হালকা একটু গুড় দিতে পারেন বা উপরের পোর্শনটা গুড়ের রুটিটা আর কি গুড়ের বানাতে পারেন। যে কোনো একটা পোর্শনে যদি একটু হালকা গুড় দেওয়া যায়, খেজুরের গুড় আর কি, তাহলে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি হয়। তো এই তো এভাবেই আমি বানিয়ে নিলাম আমার আজকে সন্ধ্যার নাস্তা। আপনারাও সবাই আমার মতো করে এরকম বানিয়ে নিতে পারেন এবং এনজয় করবেন পরিবারের সাথে। সবসময় কিন্তু পরিবারকে সময় দিবেন, কারণ আপনার জীবনের সবথেকে মূল্যবান সময়ে এই মানুষগুলোই আপনার পাশে থাকবে এবং সবথেকে কষ্টের সময়ে এই পরিবারই আপনাকে সাপোর্ট করবে। যতই আপনাকে বাইরের মানুষ ভালো বন্ধু হওয়ার চেষ্টা করুক না কেন, কিন্তু দিন শেষে দেখবেন আপনার পাশে খারাপ সময়গুলোতে এই পরিবারই থাকে। এবং হাজব্যান্ডকে রেসপেক্ট করবেন, অটোমেটিক্যালি আপনি ওয়াইফ হিসেবে কিন্তু বেস্ট ওয়াইফ হবেন এবং আপনি রেসপেক্ট পাবেন। তো ভালো থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।